নবীজি বলছেন, ইয়া মাশারা কুরাইশিন, হে কুরাইশেরা, আজকে আমি মক্কা বিজয় করেছি, 10,000 সাহাবী প্রস্তুত, প্রত্যেকের হাতে খোলা তরবারি রয়েছে। বলো তো আজকের এই মক্কা বিজয়ের দিনে আমি নবীজির কাছ থেকে তোমরা কেমন আশা, কেমন ব্যবহার তোমরা আশা করো? সকল মক্কার কাফের মুশরিকরা এবার জড়সড় হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা নিরস্ত্র, আজকে আমরা অসহায়, কাজে আপনি যদি আজকে আমাদেরকে বন্দী করেন অথবা হত্যা করেন, আমাদের কোনো কিছু করার নাই, আমাদের সেটা সহ্য করতে হবে, মেনে নিতে হবে। তবে নবীজি, আমরা এটা বিশ্বাস রাখি আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আল্লাহ আপনাকে রহমত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি অসহায় মানুষকে আপনি সাহায্য করেন। সুতরাং আজকের এই মক্কা বিজয়ের দিনে আমরা মক্কার সকল কুরাইশেরা নবীজি আপনার কাছে সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে ভালো ব্যবহার, এটা আমরা আশা করি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সবাই مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا
سيدنا حبيبنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا حبيبنا জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুআজ্জাজ মুহতারাম অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম সকলের প্রতি আবারও অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যে মহান মনিব, যে মহান মালিক, যে মহান প্রতিপালক, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মহান নেয়ামত সুস্থতা দান করে আজকের পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা উঁচু করে আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে সফর মাসের দ্বিতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় ইসলাম সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলামের মধ্যে কোনো ধরনের মারামারি, কাটাকাটি, খুন, রাহাজানি, জুলুম, অত্যাচার, নির্যাতন কিছুই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম সব জায়গায় সব ক্ষেত্রে শান্তির বাণী ছড়ায়, ঠিক কিনা বলুন? ইসলামের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা নাই, ইসলামের মধ্যে কোনো ধরনের রাগারাগি, হিংসা কিছুই নাই, বরং সব ক্ষেত্রে সব জায়গায় ইসলাম মানুষের মাঝে সুনির্দিষ্ট শান্তির বাণী ছড়ায়, বলেন সুবহানাল্লাহ। তার কারণ এই ইসলাম কোনো মানুষের তৈরিকৃত বিধান নয়, বরং ইসলাম আল্লাহ তাআলা নিজেই মানব জাতির হেদায়েতের জন্য সুনির্ধারিত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে কোনো ধরনের অপূর্ণতা নাই, কোনো ধরনের কমতি নয়, বরং ইসলামকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদেরকে দিন পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে, ধর্ম হিসাবে নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছিল, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সকল সাহাবায়ে কেরাম আনন্দে উল্লাসে ভরপুর হয়ে গেছিলেন। তার কারণ পৃথিবীতে কোনো নবী রাসূলের ভাগ্যে আল্লাহ পাক এমন কোনো আয়াত নাজিল করেন নাই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে হে রাসূল, হে নবী, আপনার দিনকে, আপনার ধর্মকে আমি পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে অন্য কোনো নবী রাসূলের ক্ষেত্রে আল্লাহ পাক এমন শব্দ, এমন কথা, এমন আয়াত, এমন বাক্য বলেন নাই। শুধুমাত্র আপনার আমার নবীজির উপরে আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল, আমি আপনার উপরে দিনকে পূর্ণাঙ্গতা দান করলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবে অত্যন্ত আনন্দিত। তার কারণ এই দ্বীনের জন্য, ইসলামের জন্য কত মার খেয়েছেন, কত যুদ্ধে গিয়েছেন, কত ভাইকে শহীদ হতে দেখেছেন, কত সাহাবীর হাত নাই, পা নাই, মাথা নাই, এরকমভাবে পড়ে থাকতে দেখেছেন। আজকে এত কষ্টের বিনিময়ে আল্লাহ পাক দিনকে পরিপূর্ণ করে দিলেন, স্বাভাবিকভাবে অত্যন্ত খুশির বিষয়, ঠিক কিনা বলুন? সকল সাহাবায়ে কেরাম আনন্দে ভরপুর। তার মধ্যে একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওমর, আজকের এই খুশির দিনে, এই বিদায় হজের খুশির দিনে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। সকল সাহাবায়ে কেরাম আনন্দে ভরপুর। ওমর, তুমি আবার কাঁদছো কেন? সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আমি খুশি এবং সকলকে খুশি হওয়াটাই এটাই স্বাভাবিক, কিন্তু এই আয়াতকে আমি ওইভাবে দেখছি না। আমি দেখছি এটাই যে যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে, পূর্ণাঙ্গতা লাভ করেছে, সেহেতু আপনার দায়িত্ব শেষ পথে। তার মানে এই আয়াত প্রমাণ করে আপনি নবীজি দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না। সুবহানাল্লাহ। এর জন্য নবীজি অন্য অন্য সাহাবায়ে কেরাম দিনের খুশিতে, দিনের পূর্ণতার খুশিতে আনন্দিত হতে পারে, কিন্তু আমি নবীজি, আমি তো আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। কাজে আপনি খুবই দ্রুত, খুবই তাড়াতাড়ি, খুবই অল্প কয়েকদিনের মধ্যেই দুনিয়া থেকে হয়তোবা চলে যাবেন, এই জগৎ ত্যাগ করবেন। কাজে আপনার সঙ্গে আমি তো আর খুশি হতে পারি না, ঠিক কিনা বলুন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন। শোনার পরে নবীজি বললেন, ওমর, তুমি সঠিক বলেছো। ওমর, তুমি সঠিক ধারণা করেছো। এই আয়াত আমি নবীজি চলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। সুবহানাল্লাহ। তাফসীর প্রমাণ করে এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয়েছিল, সেই দিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে 81 দিন ছিলেন। কতদিন? 81 দিন দুনিয়াতে আল্লাহর হাবিব ছিলেন। তারপরে নবীজি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন কে? আল্লাহ পাক। ইসলামের মধ্যে কোনো ধরনের অপূর্ণতা নাই, ইসলামের মধ্যে কোনো ধরনের কমতি নাই, বরং পরিপূর্ণ ইসলাম আল্লাহ পাক আমাদের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। এই ইসলামকে মানব জাতির জন্য ধর্ম হিসাবে, দিন হিসাবে আমাদেরকে দান করেছেন এবং আল্লাহ পাক বলেছেন যে এই ইসলাম ছাড়া, এই ইসলামী ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ পাক কবুল করেন না, গ্রহণ করেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলাম ব্যতীত অন্য কোনো দিন চায়, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে আমল করে, অন্য কোনো ধর্মের অনুসারী হয়, ফালাই ইয়াকবালা মিনহু, তাদের ওই ধর্ম, তাদের ওই দিন আমি আল্লাহ পাক কবুল করি না। সুবহানাল্লাহ। একমাত্র দিন হবে ইসলাম। একমাত্র দিন কি হবে? ইসলাম। এই ইসলাম ছাড়া আল্লাহ তাআলার কাছে অন্য কোনো ধর্মের গ্রহণযোগ্যতা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ব্যতীত, ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসারী হতে চায়, জেনে রাখো তোমরা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম মানে বা অন্য ধর্মে যেতে চায়, তাদের জন্য পরকালে ভয়াবহ দুঃসংবাদ, তাদের জন্য তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এজন্য আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম, সেই আল্লাহ পাকের কসম করে আমি নবীজি বলি, যার হাতে আমি নবীজির মুহাম্মাদের প্রাণ নিহিত। সুবহানাল্লাহ। নবীজি এই হাদিসটা বলার সময় স্বাভাবিকভাবে বলতে পারতেন, কিন্তু নবীজি স্বাভাবিকভাবে না বলে একটু দৃঢ়তার সাথে, বিশ্বাস্ততার সাথে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই আল্লাহ তাআলার কসম করে আমি নবীজি বলি, যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের যে কেউ, অথবা ইহুদি হোক নাসারা হোক, তাদের মধ্যে, তাদের কানে আমি নবীজির নবুয়াতির কথা শুনেছে, রিসালাতের কথা শুনেছে, কিন্তু আমি নবীজির প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করেছে, তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। ইল্লা কানা মিন আসহাবিন নার। আমি নবীজির উপরে যারা দিন ইসলাম গ্রহণ করে নাই, তারা সরাসরি আল্লাহর জাহান্নামের অন্তর্ভুক্ত। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নাই, ঠিক কি না? শুধুমাত্র কেবলমাত্র দিন ইসলাম। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র দিন হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এজন্য আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে, ইসলামকে মানতে হবে, ইসলামের উপরে আমল করতে হবে, তাহলে নাজাত হয়ে যাবে, ঠিক কি না? প্রত্যেক কাজের একটা ভিত্তি আছে, আছে না নাই? প্রত্যেক কাজের একটা মূল উদ্দেশ্য থাকে, একটা মূল ভিত্তি থাকে। যেমন এই বিল্ডিংটা, এই মসজিদটা কয়েকটা খুঁটির ওপরে, দেয়ালের ওপরে দাঁড়িয়ে রয়েছে, ঠিক কিনা বলুন? এই মসজিদের খুঁটি দেয়াল যদি না থাকতো, বা আপনার বাড়ির ঘরের খুঁটি বা দেয়াল যদি না থাকতো, তাহলে কি সেই দেয়ালের চাল স্থির থাকতো? বলেন, থাকতো না। তাহলে প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা জিনিসের স্তম্ভ রয়েছে, খুঁটি রয়েছে, ভিত্তি রয়েছে। ঠিক অনুরূপভাবে ইসলামেরও কিছু ভিত্তি রয়েছে, যে ভিত্তিগুলো না মানলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। সুবহানাল্লাহ। সেই ইসলামের প্রকৃত ভিত্তি কি? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইল যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মোট 5টি স্তম্ভ রয়েছে। কয়টি? মূল ভিত্তি কয়টি? কথা বলতে হবে, কয়টি? নবীজি বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মোট 5টি স্তম্ভ রয়েছে। 5টি স্তম্ভ রয়েছে, 5টির মধ্যে একটি হলো কালেমা, তারপরে নামাজ, রোজা, হজ আর যাকাত। সুবহানাল্লাহ। কয়টি হলো? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। এবার একটু আমাকে বলুন, কোন ঘরের যদি 4টা খুঁটি থাকে, কয়টা? 4 কানায় 4 মাথায় যদি 4টা খুঁটি থাকে, 4টা খুঁটি থেকে যদি আপনি 2টা বাদ দিয়ে দেন, আর এক পাশের শুধুমাত্র যদি
2টা খুঁটি রেখে দেন, তাহলে বলুন ওই ঘরের চাল, ওই ঘরের ছাদ কি স্থির থাকবে? থাকবে? থাকবে, তবে একদিকে পড়ে যাবে, আরেকদিকে 2 খুঁটির জোরে হেলে থাকবে, পরিপূর্ণ সোজা হয়ে থাকবে না, ঠিক কি না? সেই ঘরটা ব্যবহারের অনুপযোগী হবে, তার কারণ ওই ঘরের ছাদ ঠিক নাই, ঠিক কিনা বলুন? নবীজি বলে দিয়েছেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই 5টি হচ্ছে ইসলামের মূল ভিত্তি। যারা 5টিকে অনুকরণ করে মানে তারাই প্রকৃত মুসলমান। আর এই 5টির মধ্যে যারা বাদ দেয়, কিছু মানে কিছু ছেড়ে দেয়, তাদের মুসলমানিত্বের ভিতরে সন্দেহ আছে, ঠিক কিনা? তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম ইসলামের মূল ভিত্তি কয়টি? জোরে বলেন। আচ্ছা এবার বলুন, এই 5টি থেকে আমরা যদি যে কোনো 3টা মানি আর যে কোনো 2টা বাদ দেই, তাহলে কি প্রকৃত ইসলামকে মানা হবে? জোরে বলেন। কি আমার কথা বোঝেন তো আপনারা? প্রকৃত ইসলামকে মানা হবে? 5টি স্তম্ভের মধ্যে যদি 3টা মানি, 2টা বাদ দেই, তাহলে কি ইসলামকে মানা হবে? হবে না। কিন্তু আমরা তো তাই করি, কিছু মানি কিছু ছেড়ে দেই। কিভাবে? একটু লক্ষ্য করুন। কালিমা, নামাজ, রোজা, এটা আমরা এক বাক্যে সবাই পালন করি, ঠিক কি না? কম হোক বেশি হোক, আমরা সবাই কালিমা, নামাজ, রোজা এটা আমরা সবাই মানি, সবাই পালন করি, ঠিক কি না? কিন্তু হজ আর যাকাত এই 2টা জিনিস অনেক ধনীদের ওপরে ফরজ হয়ে আছে, কিন্তু তারা টাকা খরচ হয়ে যাবে এই ভয়ে, এই আশঙ্কায় হজও করে না, যাকাতও দেয় না, ঠিক কিনা বলুন? অথচ তাদের উপরে ফরজ। তাহলে কি ইসলামকে পরিপূর্ণ মানা হলো? জোরে বলেন। মানা হলো না। আপনি যখন যদি ধনী হয়ে যান, আপনার উপরে 5টাই মানা ফরজ: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যেমনিভাবে নামাজ পড়বেন তেমনিভাবে যাকাত দিবেন, যেমনিভাবে রোজা রাখবেন তেমনিভাবে হজ করবেন। প্রত্যেকটা বিধান আছে না নাই? কিন্তু আমাদের ধনী সমাজ অধিকাংশ, সবাই তা নয়, অধিকাংশ যাকাতও দেয় না, হজও করে না। তার মানে বোঝা গেল ইসলামকেই পুরাপুরি আমরা মানতেছি না, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আমরা যদি ইসলামকে পরিপূর্ণ না মানি, তাহলে আমাদের শাস্তি কি হবে? পরকালে আমাদের বিধান কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের, ইসলামের কিছু অংশ বিশ্বাস করবা, কিছু অংশ প্রত্যাখ্যান করবা, কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না? এমনটি যদি হয় ভালো করে শুনে নাও, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। ইসলামের, কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তার প্রতিদান, তার ফল তুমি দুনিয়াতে ভোগ করবে হীনতা। কি ফল? লাঞ্ছনা, বঞ্চনা, অপমানিত তুমি দুনিয়াতেই ভোগ করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলাম? যারা ইসলামের 5টি স্তম্ভ এবং ইসলামের পরিপূর্ণ বিধান না মেনে কিছু বাদ দেয়, কিছু মেনে নেয়, কিছু পালন করে, কিছু প্রত্যাখ্যান করে, আল্লাহ পাক বলছেন তুমি রেডি হও, তুমি দুনিয়াতে মৃত্যুর আগেই অপমানিত হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন শুধু দুনিয়াতে অপমানিত নয়, বরং পরকালেও তুমি অপমানিত হবে। কিভাবে হবে? আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়াতে তুমি ইসলামের কিছু অংশ মেনেছো, কিছু অংশ মানো নাই, কিছু ঈমান এনেছো, কিছু প্রত্যাখ্যান করেছো। এজন্য দুনিয়াতে তুমি লাঞ্ছিত হবে, অপমানিত হবে, তোমাকে মানুষ হীনমন্যতার দৃষ্টিতে তাকাবে। আর পরকালে কিয়ামতের ময়দানে সকল হাসরবাসীদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব।
নাউজুবিল্লাহ। তাহলে ইসলামকে পরিপূর্ণ মানতে হবে, ঠিক কি না? ইসলামের কোনো কিছু ছেড়ে দেওয়া যাবে বলেন? ছেড়ে দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, ইসলামকে আমাদের পরিপূর্ণই মানতে হবে। নামাজ পড়লাম, সুদ খেলাম হবে না। নামাজ পড়লাম, জেনা করলাম হবে না। নামাজ পড়লাম, বিড়িও টানলাম হবে না। নামাজ পড়লাম, চুরি করলাম হবে না। নামাজ পড়লাম, মানুষের আল ছাটলাম হবে না। হবে? এটা ইসলাম মানে হবে না। বরং আপনি নামাজ যেমন পড়তেছেন, মানুষের হকও সেরকমভাবে আপনাকে রক্ষা করতে হবে। নামাজ যেমন পড়তেছেন, তেমনিভাবে যাবতীয় গুনাহ থেকে বিরত থাকতে হবে, ঠিক কি না? তার কারণ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ। কিছু প্রবেশ করবা, কিছু বাইরে থাকবা এমন নয়, বরং ইসলামের মধ্যে যেহেতু এসেছো, পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই মসজিদে আমরা নামাজ আদায় করতে এসেছি জুমার দিনে। আচ্ছা বলেন, নামাজ যেহেতু আদায় করতে এসেছি, ডান পাটা মসজিদের ভিতরে দিলাম, বাম পা মসজিদের বাইরে রাখলাম, আসবো কি আসবো না, এমন যদি হয়, আপনার আমার কপালে কি নামাজ হবে? জোরে বলেন। এটা তো সাধারণ ভাষায় বোঝা যায় যে নামাজ পড়তে হলে, মসজিদে প্রবেশ করতে হলে পরিপূর্ণ ঢুকতে হবে। এক পা দিলাম, আরেক পা দিলাম না, তার মানে আমার কপালে নামাজও নাই, মসজিদে আসারও কপালে সুযোগ হলো না, ঠিক কি না? মসজিদে এসে নামাজ আদায় করার জন্য যেমন পরিপূর্ণ ঢুকতে হয়, দুই পা দিয়ে একেবারে ভিতরে আসতে হয়, কাতারের সাথে কাতার মিলে দাঁড়াতে হয়, ঠিক অনুরূপভাবে ইসলামের মধ্যে আপনি কিছু মানবেন, কিছু ছেড়ে দিবেন। ইসলাম বলছে এটা হবে না, বরং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণ তুমি চলে আসো। সুবহানাল্লাহ। আর এই ইসলামের মধ্যে পরিপূর্ণ আসতে গেলে বাধা কিন্তু আসবে। বাধা কি জানো? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান কিন্তু তোমাদের পিছন দিক থেকে টানবে। শয়তান কি করবে? পিছন দিক থেকে টানবে, যাইস না, নামাজে গেলে অনেক সওয়াব হবে। শয়তান এটা সহ্য করতে পারে না। কাজে তুমি যে ইসলাম মানতে এসেছো, মুসলমান হয়েছো, তোমার এই মুসলমান পালন করতে যে, ইসলাম পালন করতে যে শয়তান কিন্তু পিছন দিক থেকে টানবে। খবরদার, খবরদার, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ইসলাম সম্পর্কে এর চেয়ে ভালোভাবে বোঝানোর কথা বা ভালোভাবে বোঝানোর ব্যাখ্যা আমার আর জানা নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এতটুকু বুঝলাম, ইসলামকে মানতে হবে পরিপূর্ণভাবে। কিভাবে বলেন? পরিপূর্ণভাবে মানতে হবে। যিনি ইসলাম গ্রহণ করেন তাকে মুসলমান বলা হয়, যিনি ঈমান আনে তাকে ঈমানদার বলা হয়। সেই হিসাবে আমরা সবাই ঈমানদার, জন্মগত মুসলমান, ঠিক কি না? যিনি মুসলমান হয় তাকে কি বলা হয়? মুসলিম, মুসলমান। যিনি ঈমানদার, ঈমান আনে তাকে কি বলা হয়? ঈমানদার। সেই হিসাবে আমাদের বাপদাদারা, পূর্বপুরুষরা ঈমান এনেছে, মুসলমান হয়েছে। সেই হিসাবে আমরা সবাই জন্মগত মুসলমান। কিন্তু প্রকৃত মুসলমান কে, সেটা নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই যার হাত এবং জবান থেকে, যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমানগণ নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজি সরাসরি মুসলমানিত্বের, মুসলিমের সংজ্ঞা দিয়েছেন যে জন্মগত মুসলমান, জন্মগত ঈমানদার ওটা নয়, বরং প্রকৃত মুসলমান সেই যার হাত এবং জবান দ্বারা অন্য অন্য মুসলমানেরা, অন্য অন্য মানুষেরা, অন্য অন্য ঈমানদাররা নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এই হাদিস আমরা শুনলাম খুবই সহজ, কিন্তু মানতে গেলে অনেক কঠিন, ঠিক কি না? তার কারণ অধিকাংশ গুনাহ, অধিকাংশ পাপ এই জবান এবং হাত দ্বারা সংগঠিত হয়, ঠিক না বলেন? এখানে বোঝার বিষয় হলো, প্রকৃত মুসলমান যদি আমরা হতে চাই, তাহলে আমার জবান দিয়ে কেউ কষ্ট পাবে এমন কোনো কথা বাহির করলে হবে না। হবে? আপনার জবান দিয়ে, আমার জবান দিয়ে এমন একটি কথা বলে দিলাম, তার
অন্তরে আঘাত লাগলো, কলিজা আঘাত লাগলো। তার কলিজা আঘাত লাগার কারণে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে যাবে। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকেও ক্ষমা করবেন না। ঠিক কিনা বলুন? কাজেই জবান অত্যন্ত সাবধান রাখতে হবে। আমার জবান দ্বারা যদি অন্য কেউ কষ্ট পায়, আমি প্রকৃত মুসলমান হতে পারলাম না। আমার হাত দ্বারা, আমার হাতে শক্তি আছে, ক্ষমতা আছে, একজনকে ঘুষি মারলাম, মেরে ফেললাম, একজনকে কতল করলাম, যা না তাই করলাম, আপনি আমি প্রকৃত মুসলমান হতে পারলাম না। পারলাম? হাত এবং জবান এই দুটা ঠিক রাখতে হবে। নবীজি বলেছেন তাহলে তুমি প্রকৃত মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য ইসলামকে মানতে হবে পরিপূর্ণরূপে। কিছু ছেড়ে দিব, কিছু গ্রহণ করব, এমনটা করলে হবে না। বরং পরিপূর্ণরূপে যদি ইসলামকে মানতে পারি, তাহলে ইসলাম আমাদের জীবনের বিগত গুনাহগুলো মুছে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলি। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করবেন, আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করতে চাই, সুতরাং আপনি আপনার ডান হাত মোবারক আমার দিকে একটু এগিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি এতদিন তো আমি অন্য ধর্মে ছিলাম, বিপদগামী ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, এখন আমার মন বলছে আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহর হাবিব আপনি আর ডান হাত মোবারক এগিয়ে দেন, আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে তার ডান হাত মোবারক প্রসার করে দিলেন, এগিয়ে দিলেন। আর অন্যদিকে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডান হাত এগিয়ে দেওয়ার পরিবর্তে সঙ্গে সঙ্গে নিজের হাতটা আবার গুটিয়ে নিলেন। আল্লাহু আকবার। এটা কেমন হলো? নবীজি কি বলছেন, নবীজি আপনার হাত মোবারক দেন, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে চাই। নবীজি হাত মোবারক রাখলেন, তাহলে স্বাভাবিকভাবে যিনি ইসলাম গ্রহণ করবেন তিনিও তো হাত বাড়িয়ে দিবেন, ঠিক কি না? কিন্তু সেটা না করে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাতটাকে আবার গুটিয়ে নিলেন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, ওমর ইবনুল আস কিসের জন্য এমন করলে? একটু আগে না তুমি বললে ইসলাম গ্রহণ করবে? হাত প্রসারিত করতে দেখো ওমর ইবনুল আস আমি হাত বাড়িয়ে দিয়েছি। হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি ইসলাম গ্রহণ করবে এটা ঠিক, এটা সত্য, তবে আমার একটা শর্ত রয়েছে। এই শর্তকে যদি আপনি ওয়াদা দিতে পারেন, তাহলে আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। নবীজি বলছে, ওমর ইবনুল আস, আমর ইবনুল আস, তুমি কোন শর্ত পেতে চাও? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার আগে আমি অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, মানুষকে হত্যা করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, আমি অনেক মূর্তি পূজা করেছি। আমাকে এই নিশ্চয়তা দিতে হবে, এই গ্যারান্টি দিতে হবে যে আমি ইসলাম গ্রহণ করলে আমার বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার হাতে হাত রেখে আমি নবীজি, আমি আমর ইবনুল আস ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিব বললেন, রে আমর ইবনুল আস, তুমি কি জানো না, যারা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয়, যারা ইসলাম গ্রহণ করে, এই ইসলাম তাদের বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সে তো মাসুম হয়ে যায়, সে তো নিষ্পাপ হয়ে যায়। কাজে তুমি দেরি করো না, তোমার শর্ত পূরণ হয়ে গেছে, আমি নবীজির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য ইসলাম এমন এক জিনিস আপনার আমার বিগত জীবনে গুনাহ মাফ করে দেয়, ঠিক কি না? আর ইসলামকে পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, হে ইমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতোই ভয় করো। খবরদার, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মুসলমান হয়ে এবং পরিচিত মুসলমান হয়েই আল্লাহ পাক মৃত্যুবরণ করতে বলেছেন, ঠিক কি না? কাজে আজ থেকে আসুন আমরা ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করি, পরিপূর্ণরূপে মানি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিবেন, জীবনের গুনাহ মাফ করবেন। বলেন আল্লাহুম্মা আমিন।
সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ পাবন্দী হয়ে ইসলামকে অনুসরণ, অনুকরণ এবং মানার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে, কিন্তু ষড়যন্ত্র মুক্ত হয় নাই, ঠিক কিনা বলুন? আমাদের দেশের কিছু কুচক্করি মহল এবং ভারতের কিছু হলুদ মিডিয়া তারা প্রচার করছে যে বাংলাদেশের মুসলমানেরা শেখ হাসিনাকে তাড়িয়ে বাংলাদেশের একেবারে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে, দোকানপাটে, এমনকি তাদের মন্দিরে আগুন লাগিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আসলে কি তাই? ঘটনা কি আসলে তাই? না। তাহলে ঘটনা কি? ঘটনা হলো যারা বিগত দিনে আওয়ামী লীগের অন্তর্ভুক্ত হয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, তাদেরকে শাস্তি করার জন্য, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য বাংলার কিছু মানুষ, বাংলার কিছু দামাল ছেলেরা তারা রাজপথে আন্দোলন করে তাদের বাড়ি ঘর, দোকানপাট আগুন দিয়ে জ্বালিয়েছে। আর এটাকে পরিবর্তন করে হলুদ মিডিয়ারা প্রচার করতেছে যে ওই মুসলমানেরা নাকি হিন্দুদের বাড়ি ঘর আগুন দিয়েছে এবং তাদের মন্দিরে আগুন দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। তারা কিন্তু চালিয়ে যাচ্ছে তাদের ষড়যন্ত্র, কুচক্করি মহল। তারা আন্তর্জাতিক পর্যায়ে দেখাতে চায় যে মুসলমানেরা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে নির্যাতন করছে, আমাদেরকে অপরাধী করতে চায়। সুতরাং আমরা আজ থেকে আমরা দায়িত্ব গ্রহণ করব। আমাদের দেশে যত হিন্দু, যত বৌদ্ধ, যত খ্রিস্টান, যত মন্দির রয়েছে, তাদের জান ও মাল এবং তাদের মন্দিরগুলো আমরা পাহারা দিব। পারবো তো ইনশাল্লাহ? তার কারণ তাদের উপরে যদি আক্রমণ হয়, দোষটা আসবে আমাদের, ঠিক কিনা বলুন? কাজেই আমাদের দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দেওয়া। আর মুসলমান হিসাবে ইসলাম বলে যে কোনো ধর্মের প্রতি আঘাত করা যাবে না, ঠিক কিনা? ইসলামের কাছে সমস্ত ধর্ম সবাই নিরাপদ, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার নেতা কর্মীরা কিন্তু পালায় নাই, ঠিক কিনা বলুন? তারা এই দেশেই রয়েছে, ঠিক না বলেন? আচ্ছা, যারা বিগত দিনে আওয়ামী লীগ করত তারা এই দেশে রয়েছে, বলেন তো তারা কারা? তারা নিশ্চয় আপনার ভাই, আমার ভাই, আমার বোন, আপনার বোন, আপনার সন্তান, আমার সন্তান, ঠিক কিনা বলুন? এখন এই সুযোগে তাদের সাথে যদি সব ব্যবহার করেন, তাদের যদি মারধর করেন, বাড়ি ঘর জ্বালিয়ে দেন, তাহলে তারা যাবে কোথায়? একটু কি চিন্তা করেছেন? গত কয়েকদিন আগে দেখলাম চট্টগ্রামে আপনার পাঠানটুলি গ্রামের ভারত বাংলাদেশ সীমান্তে হাজার হাজার আওয়ামী সমর্থক বাংলাদেশের নাগরিক তারা সীমান্তে এসে একবারে বুক ভরা পানিতে নেমে ভারতের বিএসএফকে বলছে, স্যার আপনাদের কাছে নিরাপত্তা চাই, আমরা আপনাদের হাতে গুলিতে মরতে চাই, কিন্তু বাংলাদেশের মানুষের হাতে আমরা মরতে চাই না। চিন্তা করেছেন? এই দিন, এই সময় আসবে কোন আওয়ামী সমর্থক কখনো চিন্তাও করি নাই, ঠিক কিনা? দিদারছে তারা তাদের মতো জুলুম করেছে, নির্যাতন করেছে। আর এখন এটাকে থামাতে হচ্ছে আলেম সমাজ, ঠিক কিনা বলুন? তারা স্পষ্ট বলেছে, স্যার আমরা নিরাপত্তা চাই, আপনাদের গুলিতে মরতে চাই, কোনো আপত্তি নাই, কিন্তু বাংলাদেশের মানুষের হাতে বেউজ্জিত হতে চাই না, তাদের হাতে আমরা মরতে চাই না। জোরে কার নাউজুবিল্লাহ। তবে সম্মানিত হাজিরিন, সব ক্ষেত্রে ধর্মকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। আজকে তাদের এই পরিস্থিতিতে আমরা যদি তাদের ওপরে মারপিট, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেই, তাহলে একবার কি চিন্তা করেছে তারা কোথায় যাবে? এই পরিস্থিতিতে ইসলাম কি বলে একটু শুনুন। ইসলাম এই পরিস্থিতিতে বলে, মুসলমান, তুমি ইচ্ছা করলেই যার তার গায়ে হাত দিতে পারো না, যার তার সম্পদ নষ্ট করতে পারো না। এই পরিস্থিতিতে তোমার জন্য নবীজির মক্কা বিজয়ের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলুন? মক্কা বিজয়ের ঘটনা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে যখন অত্যন্ত জুলুম নির্যাতন করা হয়েছিল, নবীজি যখন মক্কা বিজয় করলেন তখন সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, ঠিক কিনা বলুন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যখন যুদ্ধ হয়েছিল, 70 জন সাহাবীকে শহীদ করা হয়েছিল। ওই 70 জনের মধ্যে একজন ছিল আল্লাহর হাবিবের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। যখন কাফেররা চলে গেছে তখন আল্লাহর হাবিব ওই লাশ মোবারকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মোবারকের নিকটে গেলেন। যাওয়ার পরে দেখলেন হামজার নাকটা নাই, কানটা নাই, হামজার মাথাটা আরেক জায়গায়,
হাতটা আরেক জায়গায়, পাটা আরেক জায়গায়। এমনকি নবীজি লক্ষ্য করে দেখলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ফেড়ে কলিজা বাহির করে হিন্দা নামক এক বেঈমান চিবিয়ে চিবিয়ে খেয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। রাগ কম হবে না বেশি হবে? জোরে বলেন। অনেক বেশি। আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, রে মক্কার কুরাইশরা শোনো, আজকে আমার হামজাকে তোমরা যেভাবে মেরেছো, যেভাবে তাকে টুকরা টুকরা করেছো, এই এক হামজার পরিবর্তে তোমাদেরকে আমি নবীজি 70 জন কাফেরকে হত্যা করে ছাড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। এক হামজার পরিবর্তে কতজন? 70 জন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বললেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। রাসূল, হে আমার নবীজির সাহাবীরা, তোমরা যদি প্রতিশোধ গ্রহণ করতে চাও তাহলে সেই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যতটুকু তোমাদের উপর অত্যাচার হয়েছে। কাজে এক হামজাকে মেরেছে, তার পরিবর্তে 70 জন কাফেরকে মারার অনুমতি আমি আল্লাহ দেই নাই। বরং যদি প্রতিশোধ গ্রহণ করতে চাও, যে মেরেছে তাকেই তুমি মারতে পারো। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। আর যদি তুমি ধৈর্য ধারণ করো, যদি ক্ষমা করে দাও, তাহলে এটা হবে তোমার জন্য উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় যে প্রতিশোধ নেওয়া যায়। মৃত্যুর পরিবর্তে মৃত্যু, জুলুমের পরিবর্তে জুলুম, এরপরে হত্যার পরিবর্তে হত্যা, কেসাস করা যায়। তবে ক্ষমা করে দেওয়াটা উত্তম। ক্ষমা করে দেওয়াটা কি? জোরে বলেন। এটা উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরবর্তীতে মক্কা বিজয় করলেন, 10,000 সাহাবী নিয়ে নবীজি মক্কা বিজয় করলেন। বিজয় করার পরে আল্লাহর হাবিব মক্কার কুরাইশদেরকে বললেন, ইয়া মাআশারা কুরাইশিন, হে মক্কার কুরাইশেরা, তোমরা ভালো করে শোনো। বিগত দিনে আমার প্রতি অত্যন্ত জুলুম করেছো, নির্যাতন করেছো। আমি নবীজির সাহাবীদেরকে বদরের ময়দানে শহীদ করেছো, উহুদের ময়দানে শহীদ করেছো। আমার চাচার কান, নাক সব কিছু তোমরা কেটে দিয়েছো, কলিজাটা বাহির করে চিবিয়েছো। আজকে একটু বলো দেখি, আমার থেকে তোমরা কেমন ব্যবহার আশা করো? সুবহানাল্লাহ। নবীজির সিদ্ধান্ত কেমন একটু ভালো করে শুনুন। শুধু লাভ দিলেই হবে না। আওয়ামী লীগকে আজকে পেয়ে যেখানে পাবেন সেখানে মারপিট করবেন, শুধু ওটা করলে হবে না। নবীজি বলছেন, ইয়া মাআশারা কুরাইশিন, হে কুরাইশেরা, আজকে আমি মক্কা বিজয় করেছি। 10,000 সাহাবী প্রস্তুত, প্রত্যেকের হাতে খোলা তরবারি রয়েছে। বলো তো আজকের এই মক্কা বিজয়ের দিনে আমি নবীজির কাছ থেকে তোমরা কেমন আশা, কেমন ব্যবহার তোমরা আশা করো? সকল মক্কার কাফের মুশরিকেরা এবার জড়সড় হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা নিরস্ত্র, আজকে আমরা অসহায়। কাজে আপনি যদি আজকে আমাদেরকে বন্দি করেন অথবা হত্যা করেন, আমাদের কোনো কিছু করার নাই, আমাদের সেটা সহ্য করতে হবে, মেনে নিতে হবে। তবে নবীজি, আমরা এটা বিশ্বাস রাখি আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনাকে রহমত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি অসহায় মানুষকে আপনি সাহায্য করেন। সুতরাং আজকের এই মক্কা বিজয়ের দিনে আমরা মক্কার সকল কুরাইশেরা, নবীজি আপনার কাছে সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে ভালো ব্যবহার, এটা আমরা আশা করি। সুবহানাল্লাহ। নবীজি সেদিন কি বলেছিলেন? হে আমার মক্কার কুরাইশরা, ভালো করে শোনো, আজকে তোমাদেরকে আমি সেই কথা বলছি, ফাইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফ লিইখওয়াতিহি, যেই কথা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন। কি কথা বলেছিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন, আজ আমি তোমাদেরকে সব ক্ষমা করে দিলাম, তোমাদেরকে মাফ করে দিলাম, এবং তোমাদের জন্য আমি নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ। কাজেই আজকের এই ক্লান্তি লগ্ন এই পরিস্থিতিতে নবীজির আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। মক্কা বিজয়ের দিনে আল্লাহর হাবিব যেভাবে সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, ঠিক অনুরূপভাবে আজকের পরিস্থিতি এটা বোঝায় যে তারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তার পরিবর্তে তুমি জুলুম নির্যাতন করতে পারো, এটা জায়েজ, কিন্তু ক্ষমা করে দেওয়াটা উত্তম। ক্ষমা করে দেওয়াটা কি? জোরে বলেন। উত্তম। কাজে আমরা ক্ষমা করা শিখবো। সম্মানিত হাজিরিন, আর যদি এমন মনে করেন যে যদি ছাড় দেওয়া হয় তাহলে আগে ছিল ঘাড়ে, এখন উঠবে মাথায়, কি এমন মনে হয় না যে ওরা যে পরিমাণ জ্বালিয়েছে, নির্যাতন করেছে, এখন যদি ছাড় দেই, আগে ছিল ঘাড়ে, এখন উঠবে মাথায়, এমন যদি মনে করেন, তাহলে আপনি নিজের হাতে নিজের আইন তুলে নেবেন না, বরং প্রশাসনের হাতে দিবেন। প্রশাসন যেটা ভালো মনে করে বিচারের আওতায় শাস্তির যোগ্য তার বিচার করবে। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইসলামের বিধিবিধান অনুযায়ী বাস্তব জীবন পরিণত করার তৌফিক দান করেন এবং ইসলামের মধ্যে পরিপূর্ণ
প্রবেশ করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।